হ্যালো ভিউয়ার্স, আমি দাস অনিতা চ্যানেল থেকে বলছি। আজ আমি এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা এই বিষয়টা নিয়ে কখনো ভাবি না বা আমাদের ভাবায় না, অথচ আমাদের প্রতিনিয়ত এরম ধরনের ঘটনা ঘটে থাকে। তো চলুন জানা যাক বিষয়টা কি। বিষয়টা হচ্ছে, দেখবেন অনেকে অকালে সুসাইড করে নেয়, তাই না? কি কম বয়সে, মধ্য বয়সে, অনেক সময় প্রাপ্তবয়স্ক লোকও এরম ধরনের ঘটনা ঘটে। কেন ঘটে? আমরা কখনো ভেবেছি যে আমরা শুধু এটাই আমাদের দেখা চোখে এটাই ভাবি যে একজন, ধরুন কম বয়সের একজন কিশোর কিশোরী সুসাইড করে নিল, তাই না? আমরা ভাবি যে ওদের কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ম্যাটার থাকে এই জন্য, বা কোনো ফ্যামিলি ম্যাটার থাকে, পড়াশুনোর ম্যাটার থাকে, এই জন্য সুসাইড করেছে। বা একজন প্রাপ্তবয়স্ক লোক বা একজন মধ্যবয়স্ক যে ব্যক্তিরা, তো তখন যখন মানে ওনারা সুসাইড করেন, তখন আমরা কি বলি যে ওনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে বা ফ্যামিলি ঝামেলা আছে বা কোনো কারণ আছে, এই বিষয়ে নিয়ে উনি সুসাইড করেছেন, তাই তো? আবার অনেক সময় মানে বয়স্ক লোকও কিন্তু সুসাইড করেন, এরকমও হয়ে থাকে। তখন আমরা কি বলি যে উনি হয়তো রোগ যন্ত্রণায় ভুগছিলেন বা মেন্টালি ডিপ্রেশনে আছেন, বা পরিবারের থেকে প্রচুর পরিমাণে আঘাত পেয়েছেন, যার জন্য উনি এরকম ধরনের কাজ করতে বাধ্য হয়েছে। আমরা কিছু না কিছু ইস্যু দিয়ে আমরা এটাকে বুঝিয়ে দিই। আদৌ কি তাই? আদৌ কিন্তু এটা নয়। একজন ব্যক্তি কখন সুসাইড করে আপনারা জানেন কি? জানেন না। আমরা শুধু দেখা চোখের মানে ম্যাটারগুলো আমরা তুলে ধরি, কেন করেছে, কী বৃত্তান্ত করেছে, এইগুলোই আমরা দেখি, ইনস্ট্যান্ট দেখি, সেই ঘটনাগুলো তুলে ধরি। আদৌ কিন্তু এটা সত্য নয়। দেখুন, আমাদের শরীর কিন্তু দুটো, পরমাত্মা মানে শরীরের ঠিক সূক্ষ্ম শরীরের মধ্যেই উনি বসবাস করেন। তো আমরা যেটা আমাদের এই বাহ্যিক চেহারাটা দেখি, এটাকে আমরা জড় শরীর বলি। আর আমাদের ভিতরে যে একটা শরীর আছে, সূক্ষ্ম শরীর, সেটাকে আমরা দেখতে পাই না। সেই সূক্ষ্ম শরীরের মধ্যে কিন্তু পরমাত্মা থাকে। তো পরমাত্মা কোথায় থাকে? আমাদের সহস্র চক্রে ওটা থাকেন। সহস্র চক্র থাকেন কেন? সূক্ষ্ম শরীরটাকে ধরে রাখার জন্য থাকে। সূক্ষ্ম শরীরের কাজ কি? সহস্র চক্রে দ্বারা পরমাত্মাকে ধরে রাখে। তো পরমাত্মা তখনই থাকে যখন সূক্ষ্ম শরীরের মধ্যে যতটা পরিমাণে ভালো বা পুণ্যের কর্মটা সঞ্চয় থাকে, ততক্ষণ উনি ধরে রাখে। যখন পুণ্যের সঞ্চয় কমে যায়, জিরো লেভেলে এসে যায়, তখন আর ধরে রাখতে পারে না পরমাত্মাকে। তখন পরমাত্মা দেহ থেকে বেরিয়ে যায়। আর জড় আত্মা, আমাদের এই বাহ্যিক শরীরটা শুধু কর্মক্রিয়া করে। তো এবার দেখুন, এই যা কিছু আমাদের কর্মক্রিয়াটা হয় এই জড় শরীরের মাধ্যমে। তো ধরুন, আমাদের এই জড় শরীরের মধ্য যে সূক্ষ্ম শরীর থাকে, তিনি
সবসময় ভালো কর্মটাকে টেনে নেয়। এবার কোনো ব্যক্তির ওপরে যদি ধরুন কোনো কারণে তার উপরে নেগেটিভ শক্তি চালান করা থাকে, শত্রুতামির কারণে বা কোনো কারণবশত তার শরীরের মধ্যে নেগেটিভ শক্তি চালান করা আছে, এবার ওনার শরীরে হয়তো পজিটিভ শক্তি ভাইব্রেশনটা অনেক কম আছে, যার জন্য নেগেটিভ শক্তি কি করে ওই শরীরটাকে পুরো ঘিরে ধরে। আর যখনই নেগেটিভ শক্তি শরীরের মধ্যে থাকে তখন মানুষ দেখবেন খুব মেন্টালি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, হাইপার টেনশন এসে যায়, ক্রোধটাকে বাড়িয়ে দেয় এবং নিজেও জানে না সে কি কথা বলে, কি ভাবে, নিজেও বুঝতে পারে না, কারণ তাকে নেগেটিভ শক্তি সবসময় ভাবিয়ে তোলে। ওই জন্য নেগেটিভ শক্তি যখন ভাবিয়ে তোলে তখন সেই নেগেটিভ শক্তিকে কন্ট্রোল করে পজিটিভ শক্তি। পজিটিভ শক্তি যখন ভাইব্রেশন কম থাকে তখন নেগেটিভ শক্তিটা সেখানে পুরোপুরি গ্রাস করে নেয় এবং কাদের মধ্যে নেগেটিভ শক্তি প্রচুর পরিমাণে গ্রাস করতে পারে। ধরুন কেউ গুরু দীক্ষা কোনোদিন নেয়নি, আমাদের তো বাঙালি ঘরে, বিশেষ করে সনাতনী ঘরে ধরুন মনে করুন যে মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক এই অবস্থাতেই গুরু দীক্ষা নিয়ে থাকেন। নাবালিকা অবস্থায় তো কেউ নেয় না, কারণ জানে এই সময় কি এগুলো গুরু দীক্ষা নেওয়া কি ঠিক, এগুলো নেওয়ার বয়স হয়নি, ভগবানকে ডাক দেয় একদম লাস্ট টাইমই। এটাই আমাদের সনাতনী ঘরে বিশেষ করে এগুলো মনে করে থাকে। কিন্তু না, একটা বাচ্চা জন্মানোর পরে জ্ঞান বুদ্ধি হলেই তাকে গুরু দীক্ষা দেওয়ার নিয়ম, তাকে জপ ধ্যান শেখানো নিয়ম। দেখুন আগেকার দিনের মনি ঋষিরা গুরুকুল বলে একটা ছিল, যেখানে আগেকার দিনে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে গুরুকুলে ভর্তি করত। তাদের সাংস্কৃতিক শিক্ষা, দেব শিক্ষা এগুলো দেওয়া হতো গুরুকুল শিক্ষার মাধ্যমে, আগের দিনে ছিল। কিন্তু এখনকার দিনে তো সেটা নেই, এখন মডার্ন যুগ, ভীষণ মডার্ন যুগ। এখনকার দিনে ভগবানকে দেখলে আমরা কি করি, মন্দিরের সামনে দিয়ে হেঁটে গেলে জোর এই এর বেশি আমরা করি না। এটাই হচ্ছে আমাদের এখনকার আধুনিক যুগের শিক্ষা ছেলে মেয়েদের। তার বাবা মারাই করে না, তার বাচ্চারা কিভাবে করবে? এবার যদি তার উপরে গুরু কৃপা না থাকে বা সে যদি ভগবানের নাম জপ না করে, তার মধ্যে পজিটিভ ভাইব্রেশনটা কিভাবে আসবে, পজিটিভ শক্তিটা কিভাবে থাকবে? আর পজিটিভ শক্তিটা থাকলে তবেই তো নেগেটিভ শক্তিকে কন্ট্রোল করতে পারবে। আর সেই জিনিসটা কিন্তু আমাদের হয় না, যার জন্য নেগেটিভ শক্তি ঢুকে মনের সুখে বসবাস করে এবং যখনই নেগেটিভ শক্তিটাকে মানে পুরো গ্রাস করে নেয় তখন তার হাইপার টেনশনটা বেড়ে যায়, প্রচুর রাগ, জিদ, এদের মেন্টালিটি ঠিকঠাক কাজ করে না এবং এরা ওই নেগেটিভ শক্তি যদি দেখা গেল সেও একটা
ওইভাবেই তার মৃত্যু হয়েছে, সেই রকম ধরনের আত্মা তার মতো চালান হয়ে আছে। এইবার সেই আত্মা যখনই চালান হয়ে আছে, ও কিন্তু তখনই তার মেন্টালিটি এরকমই থাকবে, শুধু সুসাইড করার দিকে। ও কিন্তু নিজে থেকে করছে না বা নিজে থেকে করতে চাইছে না। একটা স্বাদের জীবন কেউ নষ্ট করতে চায় না। যে শরীরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখে গুছিয়ে, সেই শরীরটাকে চির বিদায় কেউ দিতে চায় না। চায় কি? তখন কেউ চায় না, জীব আত্মাকে বলতে চায় না তুমি চলে যাও। এবং যখন সে নিজেকে আর কন্ট্রোলে না রাখতে পারে, তখন ওই সূক্ষ্ম শরীরের মধ্যে পজিটিভ শক্তি না থাকলে তখন সে বাধ্য হয় তার পরমাত্মাকে বিদায় দেওয়ার জন্য। কারণ পরমাত্মা সেই জায়গাতে থাকে যেখানে পজিটিভ ভাইব্রেশন থাকে, না হলে থাকে না। তো এবার কী হয়, বাধ্য হয়ে তখন সে ওই সুসাইড করবে। তখন যে মৃত্যু হবে কি কষ্ট করে, বা মৃত্যুর পরে কি কষ্ট হবে, কোথায় থাকবে, ওটা কিন্তু মাথার মধ্যে তখন থাকে না। কখন থাকে? যখন মৃত্যু হয়ে যায়, তখন সে আত্মায় এত কষ্ট পায়, এত পরিমাণে কষ্ট পায়, বীভৎস কষ্ট। পৃথিবীতে আর কি কষ্ট? মানব জীবনে তো কোনো কষ্ট, এটা তো সাময়িক কষ্ট। এই কষ্ট তো আমাদের সয়ে যায়, কিন্তু মৃত্যুর পরে যে কষ্ট আযাব শাস্তি পায়, সে আযাব শাস্তি কল্পনার অতীত। পতঙ্গাটা এত পরিমাণে তেষ্টা পাবে, জল তেষ্টা পাবে, সেই জল তেষ্টায় কিন্তু সে আত্মা ওই জল স্পর্শ করতে পারবে না। যারা অকালে মানে সুসাইডে মরে, তাদের আত্মা জল জল করে মরলেও জল স্পর্শ করতে পারবে না। খিদে পাবে, ওই আত্মায় খিদে পায়, কিন্তু খিদে পেলেও খেতে পারবে না। নানা রকম কষ্ট, ভীষণ কষ্ট। এমনিভাবে 12টা বছর কষ্ট পাবে, ভীষণ নির্যাতন পাবে। তারপরে গিয়ে একটা যে কোনো জনিতে জন্ম হবে, প্রেত জনি, ভূত জনি, যা খুশি একটা জনিতে, মানে এই বলছি না জীব আত্মাতে জন্ম হবে। ভূত জনিতে তাদের জন্ম হয়ে যায়। সেখানেও জন্ম হওয়ার পরে শান্তি থাকে না, লড়াই, আরও নির্যাতন। তখন আফসোস করে, কেন করলাম এ কাজ। এভাবে চলতে থাকে। এবার তখন কি করে, কোনো তান্ত্রিক, খারাপ তান্ত্রিক ওই সমস্ত আত্মাগুলোকে ধরে নেয়, ধরে নিয়ে চালান করে। যখনই কমজোরি থাকে কারোর শরীর, পজিটিভ শক্তি কম থাকে, আবার তার মধ্যে চালান করে ঠিক এইভাবে মানুষ তাদের বিদায় নিতে হয়। কিন্তু যখন বিদায় নেয়, তারা ইচ্ছাভাবে এইভাবে অকাল মৃত্যু ঘটে না, তাদের ঘটায়। আর আমাদের মতন মানুষরাই ঘটায়। মানুষের মধ্যেই শয়তান বাস করে। যে কারা ঘটায়, যে সমস্ত তান্ত্রিক খারাপ কাজ করে, তাদের মধ্যেই কিন্তু শয়তান গ্রাস করে আছে। তারা এই কাজ করতে বাধ্য, কারণ এই কাজ না করলে তারা শান্তি পাবে না। তারা এই কাজ করবেই, তারা পেশাদারি, তারা এই কাজ করবেই। তারা কোনোদিন পজিটিভ শক্তি নিয়ে কাজ করে না। পজিটিভ শক্তির যারা নিয়ে কাজ করবে, তারা এই সমস্ত কাজ করে না। এইভাবে মানুষ অকালে মানুষ মারা যায়।
তো এরকম ধরনের ব্যক্তিরা যারা দেখবেন যে যাদের টেন্ডেন্সি এরকম রাগ, ভীষণ রাগ বেড়ে গেছে, রাগটাকে কন্ট্রোল করতে পারছে না, নিজের আয়ত্ত আনতে পারছেন না, ভীষণ ভাবে মানে উত্তেজনা, তো তাদের জন্য একটা ক্রিয়া আমি বলবো, সেটা হচ্ছে সোমবার ধরে করতে হবে। শ্বেত আপাং গাছের শিকড় আর শ্বেত আকান্দ শিকড় দুটো একসঙ্গে করে সোমবার ধরে 108 বার পঞ্চাক্ষর মন্ত্র জপ করে সাদা সুতো ধরে, ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাঁ হাত যদি ধারণ করতে পারেন, দেখবেন তাদের রাগ ডাউন হয়ে যাবে এবং বাবা মহাদেবের একটা দৃষ্টি তার উপরে থেকে যায়, গুরু কৃপা থেকে যায়। তখন সে কিছু করতে গেলেও তাকে আটকে দেয়, বাধা দেয়, তার মধ্যে একটা পজিটিভ শক্তি ভাইব্রেশন হয়, তখন বাধা দিয়ে দেয়। এটা হচ্ছে একটা ক্রিয়া, মানে যেটা যে ব্যক্তি মানে ভগবানের জপ তাপ করে না বা গুরু দীক্ষা নেয়নি, তাদের ক্ষেত্রে এটা ভীষণ কার্যকারী ইনস্ট্যান্ট আটকানোর জন্য। তো প্রত্যেকেরই কম বেশি গুরু দীক্ষা নেওয়া উচিত, ভগবান সেবা করা উচিত। কম বেশি দিনে একবারই ডাকুন, খেয়ে দিয়ে ডাকুন, এরকম না বাধা নিষেধ, কিন্তু একটা নিয়ম করে এক টাইম হলেও ভগবানের নাম জপ করুন। আর প্রত্যেকে 7 বছর 8 বছর হলেই গুরু দীক্ষা দিয়ে দিন, তাতে বাচ্চাদের উপরে একটা গুরু কৃপা পড়ে যায়। সেই গুরু কৃপার দ্বারা জীবনে অনেক কিছু বাধা বিঘ্ন ফাড়া কেটে যায়। তো আমার এটাই বলার ছিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং কমেন্টের মাধ্যমে। আর একটু যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।